প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহিন খান রাহুল। বর্তমানে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মাছিহাতা মডেল ইউনিয়নে। আজ আমাদের সৌভাগ্য হয়েছে এখানে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত নেতা, মাছিহাতা মডেল ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ আবু সাইদ খন্দকার সাহেবের সঙ্গে। আলো টিভি নিউজ 24-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন মাছিহাতা মডেল ইউনিয়নের সামগ্রিক চিত্র, উন্নয়নমূলক দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা। তিনি অত্যন্ত আন্তরিকভাবে তার এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং অগ্রগতির কথা শেয়ার করেছেন আমাদের সঙ্গে। চলুন শুনে নেই উনার মূল্যবান বক্তব্যটি, যেখানে উঠে এসেছে মাছিহাতা ইউনিয়নের বাস্তব অবস্থা এবং জনসেবামূলক ভাবনার প্রতিফলন। আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ 24। আমি শাহিন খান রাহুল আপনাদের সঙ্গে ছিলাম। ধন্যবাদ সবাইকে, সঙ্গেই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবু সাইদ খন্দকার, আমি মাছিহাতা মডেল ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি। আমার রাজনৈতিক ক্যারিয়ার বিএনপি জন্মলগ্ন থেকে। যেদিন আমি জিয়াউর রহমান সাহেব খালকাটা কর্মসূচিতে দাউদকান্দে এসেছিলেন, তখন আমি ক্লাস 8-এ পড়ি, চাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এখান থেকে আমাদেরকে নেওয়া হয়েছিল ওনার সাথে। ওই দিন থেকে আমি ওনার হাত ধরে এই বিএনপিতে যোগ দিয়েছি এবং আমি আমার এই পর্যন্ত এই ক্যারিয়ারে 90 দশকে আমি প্রথম ওয়ার্ড সভাপতি, এরপরে সেক্রেটারি, পরে মাছিহাতা ইউনিয়ন বিএনপির সহসভাপতি, পরে 5 বছর মাছিহাতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি 1 ছিলাম। এরপর ভাই আমাকে মাছিহাতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক করেছেন। এখন আমি আবার মাছিহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি। তো আসলে ভাই, আমি বলতেছিলাম 16টা বছর আমি যে নির্যাতিত হয়েছি, শুধু আমি নয়, সারা বাংলার মানুষ যে নির্যাতিত হয়েছে, এই আমার মনে হয় যতদিন এই মানুষগুলো যে নির্যাতিত হয়েছে মরণ পর্যন্ত কথা বলতে পারবে না। আমার বাড়ি কাসাই গ্রাম। আমি সাপলা বিলের মধ্যেও রাত্রিবেলা ঘুমাইছি এবং কত মানুষের গোয়াল করে ঘুমাইছি। আজকে আমাদের এই স্বৈরা শাসন থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করছেন। আর এই স্বৈরা শাসনের আমলেও শ্যামল ভাই, ইঞ্জিনিয়ার হারেদ হোসেন শ্যামল ভাই আমাদেরকে অনেক সহযোগিতা করছেন, অনেক খেয়াল রাখছেন। নাহলে আমরা হয়তো এই দেশে থাকতেই পারতাম না আর্থিকভাবে। আর যদি কাউকে জেলে নেওয়া হয়েছে, তাদেরকে এই বাইর করা বা তাদেরকে আইনি প্রোটেকশন দেওয়া, এগুলি সব করছেন। এমনও করছেন ভাই যে কেউ যদি একদম গরিব লোক যদি পড়ছে, তার পরিবারেরও সহযোগিতা করছেন, খানার ব্যবস্থা করছেন। তো আমার আসলে কি বলবো, এখন আল্লাহ আমাদেরকে মুক্ত করছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, লাখো শুকরিয়া। আর সামনে যে সরকার আছেন, ওনারা যে বলতেছেন সংস্কার বলতেছে, আসলে নির্বাচিত সরকার ছাড়া এই দেশে সংস্কারের কোনো সুযোগ নাই। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, মেহরবানি করে আপনি জাতীয় নির্বাচন দেন। আর জাতীয় নির্বাচন হইলে আমরা আল্লাহ চাহেতো যদি আমরা বিএনপি ক্ষমতা আসতে পারি, আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয়, তাহলে এদেশের সংস্কারও হবে। আর এই দেশের যে অবহেলিত মানুষ প্রত্যেকেই নিরাপত্তা পাবে। আমরা ইনশাল্লাহ, আমি একটা কথা বলতে চাই, আমাদের খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ। আওয়ামী লীগের নেতারাও বলছে যে ওনার মতো মানুষ হয় না। আমরা অনেক গর্বিত ভাইয়ের মতো মানুষকে পেয়ে। তা আমরা সামনে এই ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসন থেকে আমার ভাইকে, শ্যামল ভাইকে আমরা অবশ্যই নির্বাচিত করব। আমরা এই ভাইয়ের নির্বাচিত করতে যাই যত পরিশ্রম করা লাগে, মানুষের দূর টু দূর আমরা এইভাবে যাই মানুষকে বোঝাবো আর ভোটের জন্য উৎসাহিত করব। পাশাপাশি আমরা মাছিহাতা ইউনিয়ন নেতা কর্মীরা প্রত্যেকেই আমরা সঠিকভাবে চলতেছি সবার সাথে। মাছিহাতা ইউনিয়ন বিএনপি পাশাপাশি আঙ্গ সহযোগী সংগঠনের যত নেতা কর্মী আছে
সবার সাথে আমরা মিলেমিশে আমাদের ইউনিয়নকে আমি চালানোর চেষ্টা করতেছি। মিডিয়া ভাই যারা আছেন সবাইকে আমার ধন্যবাদ। ওনারা যেন এই যে গত আওয়ামী লীগ আমাদের এই দুঃশাসনের ব্যাপারটা বেশি বেশি তুলে ধরেন। আর আমরা সামনে যদি ক্ষমতায় আসি, জনগণের ম্যান্ডেট পেয়ে আমরা এই দেশকে সংস্কার করব। এই দেশের যত অত্যাচার জুলুম এগুলি করে গেছেন, যারা নির্যাতিত হয়েছেন, অনেক লোক আন্দোলন করতে যে পঙ্গু হয়েছেন, অনেকে মারাও গেছেন, আমরা যতদূর পারি আমরা তাদেরকে সহযোগিতা করব। এই বলে আমার এখানে বক্তব্য শেষ করতেছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।